আপনি যত ভালোই থাকেন না কেন, আপনি যত পরিপাটি থাকেন না কেন, আপনি যত দোষ এড়ায় চলেন না কেন, আপনার লাইফে কেউ না কেউ আপনার দোষ খুঁজে বাই করবে, এটা 100% শিওর থাকেন আপনি। যেমন এই দেখেন, আমার চুলগুলা কিন্তু অনেক ছোট, মানে উদাহরণস্বরূপ আর কি আমি দিতেছি, চুলগুলা কিন্তু অনেক ছোট। আবার কিছুদিন আগে আমি এই দিয়ে দিতেছি নিচে যে অনেক বড় বড় চুল ছিল। তো এই ছোট চুল রাখার পরেও হচ্ছে অনেক সমস্যা। আপনার রাস্তায় জিজ্ঞেস করবে মানুষ যে আপনার চুল এত ছোট কেন, ঠিক আছে আপনি চুল এত ছোট করছেন কেন, আপনার এত দেখতে ভালো লাগে না, আপনার আগেই দেখতে ভালো লাগতো, এখন আর দেখতে ভালো লাগে না। আবার ওই যে আপনি যদি বড় চুল রাখেন, তখনও দেখবেন যে আপনার বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলবে। অনেক সিনিয়র মানুষ যারা আছে তারা বলবে যে কিরে এত বড় চুল রাখছিস, বাউরের মতো দেখায়, ভাল লাগে না, সুন্দর লাগে না। মানে আপনি যতই পরিপাটি থাকেন বা যতই ভালো সাজেন, যতই জন উন্নয়নমূলক কাজ করেন, আপনি কাজ করলেও সমস্যা, আপনি কাজ না করলেও সমস্যা। আপনি যদি ভালোভাবে চলাফেরা করেন তাইলেও সমস্যা, আবার চলাফেরা যদি ভালোভাবে না করেন তাইলে তো সমস্যা আছে। মানে আপনার লাইফে আপনি কখনোই সুস্থ সুন্দরভাবে আপনারে উপস্থাপনা করতে পারবেন না, মানে উপস্থাপন করতে পারবেন না কোথাও। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা রুলস হয়ে দাঁড়াইছে যে আপনি কখনোই মানুষের ভালো করতে পারবেন না। সর্বমোট কথা হয়েছে, আপনার ভালো এই পৃথিবীতে কেউই দেখতে পারবেন না। আপনি যদি অনেক বড় লোক হন, তাহলে আপনার নিচু শ্রেণীর যত মানুষ আছে, মানে আপনার নিচু শ্রেণীর যত আত্মীয় স্বজন আছে, মানে একটু আপনার চাইতে কম বড় লোক যারা আছে, তারা দেখবেন যে আপনারা অনেক খোঁজাইতেছে, ঠিক আছে, যে তুই এত বেশি বড় লোক হয়ে গেলি কেন, তোর এত টাকা পয়সা থাকবে কেন, তোর এত ধন সম্পদ থাকবে কেন। আবার যদি আপনি নিচু শ্রেণীর হন, তাহলে আপনার উপর শ্রেণীর যারা আছে, আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, তো এরা আবার আপনাকে কি করবে, আপনারা খোঁচা দেবে যে গরিব, আত্মীয় স্বজন বইলে পরিচয় দিব না। মানে সব জায়গায় সমস্যা ভাই, এই পৃথিবীতে, মানে এই দুনিয়াতে সব জায়গায় সমস্যা। আবার ভাই ব্রাদার কোনো একটার বাইক থাকলে, তাদের বাইক আছে, ওর বাইক আছে, ওর কোনো সমস্যা নাই, ওরে ডাকা যায়, বিয়েতে ডাকা যায়। আবার যাদের বাইক নেই তাদের সমস্যা। মানে এই সমস্যাগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত। এই সমস্যার সমাধান আপনি কখনোই খুঁজে পাবেন না। আর আপনাকে প্রতিনিয়ত, যদি আপনি নিচু শ্রেণীর হন, মানে আপনি যদি একটু নিম্নমানের হন, তাহলে এই আর খেসারত আপনাকে সব সময় দিতে হইবে। আর যদি আপনি উপরের হন, তাইলেও আপনার খেসারত দিতে হইবে, ঠিক আছে। তাহলে আপনার নিচু শ্রেণীর যে মানুষ আছে তারা আপনাকে খোঁচাবে। এটাই পৃথিবীর নিয়ম ভাই, এইগুলা মাইনা নিয়েই আপনাকে চলতে হবে, কিচ্ছু করার নাই। ভালো মন্দ, মানে সুখ দুঃখ, এগুলা নিয়েই জীবন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।